আরে আমাকে লেগে গুছ গাছের কোনো দরকার নাই। আপনার যে সোনার টুকরা মাইয়া, যে লক্ষ্মী মাইয়া, মায়াটারে হারায় না ফেলি, এর লেগে তাড়াতাড়ি আইসা পড়ছি। ভালো করছেন। যাবে যাবে পাবে দাঁড়া দাঁড়া मैं तो तेरे नाल ही रहना जी, हर गम संग तेरे सहना जी, जो जग से कहा ना जाए वो मुझको बस तुझसे कहना जी। মাশাআল্লাহ, আপনার মাইয়া তো আসলে একটা সোনার টুকরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি মিষ্টি চেহারা। তো ভাইজান, আপনার মাইয়ারে যদি আমি আমার মাইয়া কইরা আমার ঘরে নিয়ে যাই, আপনার কি কোনো আপত্তি আছে? আমার মাইয়ার একটা ইচ্ছা আছে। কি ভাইজান? ও পড়াশোনায় খুব ভালো, পড়াশোনাটা চালাইয়া যেতে চায়। তো ভালো তো, সমস্যা কি? আমার ছোট মাইয়া তো কলেজে পড়াশোনা করতেছে, অন্য কি করবো? আর সংসারে শিক্ষিত মা থাকা ভালো, তাতে করে নাতি নাতনিরাও শিক্ষিত হইব। আমার রকিবুল অবশ্য খুব ভালো পোলা, ওর মতন পোলা পাইবেন না। আমার পোলাও কইয়া কইতাছি না, ও আসলেই ভালো পোলা। আপনার মাইয়ার সুখ শান্তির কোনো অভাব হইব না। আমার ঘরে আপনার মাইয়ারে আমি আদর যত্নে রাখব। আমার মাইয়াটার যে এত সৌভাগ্য, আমি বিশ্বাস করতে পারতাছি না। বাবা যাও তাহলে, পরে নিয়ে একটু ঘুরে আসো, যাও। आज अचानक तुमसे मिले हम, ये तो नहीं है बेवजह, मैंने गोरी होना मैंने। আপনাদের এনে ডিমের কেস কত কইরা? ডিম তো আমরা কেস করে কিনি না, এক হালি করে কিনি। ও হালি কইরা কিনেন। হালি কত? মনে হয় 36 টাকা। ও 30। এই মুন্না, এই পশ্চিম পাড়ায় ডজন প্রতি 3 টাকা করে বাড়ায় বেচবি, বুঝছস? ও আমরা যা বেশি তাতে হালি পরে 30 টাকা, তারা বেচে 36 টাকা। হ্যাঁ হ্যাঁ, ডজনে 3 টাকা বেশি। ঠিক আছে, রাখ। আমার তো ডিমের ব্যবসা। দৌলতপুরে আমার ডিমের আড়ত আছে, দৌলতপুর বাজারে। ভাইজান, বিয়ার তারিখটা তাহলে কবে করা যায়? মানে কবে করলে আপনাকে সুবিধা হয়? আমার যা করার আজকেই করো, আমি আরেকদিন আসতে পারবো না। এমনিতে আরোটা ফালাই রেখেছি। এই মুন্নার রাজীবের উপরে আমার কোনো ভরসা নাই। আম্মা, ওই যে ডাক্তারছে, তাড়াতাড়ি নাস্তা নিয়ে যাও। এই যে নাও মা। বাজান, এই কদিন একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরিস। কেন? আরে যেটা কইতাছি সেটা শুনিস। দোকানে চাপ আছে, আগে দোকান পরে অন্য কিছু। আমরা গেলাম। তাড়াতাড়ি ফিরিস কিন্তু। দেখি কথা কইলে একটা কথা যদি শুনতো। বসেন, দেখে আজকে আমি আপনার জন্য কি রান্না করছি। আম্মা, আম্মা, ও মা, আম্মা, কি হয়েছে? এই সকালবেলা মুরগি রান্না করতে কি হয়েছে? সকাল সকাল মুরগি খান না? বৌমা তো আমার কিছু জিজ্ঞাসা করে নাই।
প্রতিদিন প্রতিদিন তো ডিম রান্না হয়, জন্য ভাবলাম আজকে একটু মুরগি রান্না করি, আপনি খায় দেখেন মজা হয়েছে। সকাল সকাল আমি মুখে ডিম না দিয়ে এখন দোকানে যাবো? আর এই মাইয়া কয় কি 2 দিন 4 দিন নিচে বাড়িতে এসে এখন কই প্রতিদিন ডিম? এই বাড়িতে ডিম ছাড়া কিছু হয় না, কিছু হইবো না। আমি নিজের টাকা দিয়ে অন্যের দোকান থেকে তো সদাই কিনতে পারবো না। আজকে রান্না করে ফেলাইছি, খুব শখ করে রান্না করছে আপনি আজকে। রংটা আমার হাতে চলতেছে। আমি মুখে ডিম না দিয়ে এখন দোকানে যাবো? এই বাড়িতে রং তামাশা চলবো না, কয়ে দিও। মন মেলো একটু চড়া হয়ে থাকে তো কিছু মনে করো না। কও। আমার একটু বাড়িতে নিয়ে যাবেন? কিসের মোহে পুইরা ঘুরতে থাকি নিজেও জানি না। আপনার একটা কথা বলি, কও। জীবনে প্রথমবার শ্বশুর বাড়ি যাইতেছেন, ডিম না নিয়ে 1 কেজি মিষ্টি নিলে হইতো না? কি কইলা শুনি নাই, আবার কও। কিছু না। তোমার কাছে কি ডিমের চাইতে মিষ্টি বড় মনে হইলো? ডিমের গুণাগুণ সম্পর্কে তোমার ধারণা আছে? তোমার কত বড় সাহস, তুমি আমার ডিমের ব্যবসাটা ছোট করলা? আমি এমনি বলি নাই, আপনি ভুল বুঝতেছেন। আচ্ছা ভিতরে আসেন। না, তুমি যাও, আমি যাবো না। আমার অনেক কাজ আছে, দোকানে পাইকার রায়া বই রইছে। তোমার কাছে ডিম ছোট হইতে পারে, সবার কাছে তো আর ছোট না। রাইতে নিতাইমু। আচ্ছা আজকে আমি রাইতে বেলা থাইকে যাই। না, রাইতে ঘরে বাইরে থাকা উচিত না। ঘরের বউ ঘরে যাইবা। আসি।